দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আমার এই জমিতে যে আলুগুলো লাগাইছি সেগুলো হলো স্টিক। আপনারা এখন যে শাক দেখতে পাচ্ছেন এটা হলো মসুর। আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসসালামু আলাইকুম। আজকে আমি আবার আমার আলুর জমিতে উপস্থিত, কারণ কিছুদিন আগে আমার আলুর জমিতে পানি দিয়েছিলাম, আজকে আবার পানি সেচ দিতে হবে। এই যে এটা হলো আমার আলুর জমি, পেঁয়াজ। গতবারে পানি সেচ দিয়েছিলাম, সেটা আপনার দেখাইছি ছোট ভিডিও আকারে। আজকে যেহেতু আলু জমিতে দ্বিতীয়বার সেচ দেওয়ার পালা। আর এই যে জৈব সার দিচ্ছে, এগুলো আপনারা জানেন জৈব সার কী দিয়ে তৈরি হয়। বাড়িতে কিছু দেশি গরু ছিল, সেই গোবরের অতিরিক্ত অংশ এই জৈব সার। আসলে মানে গরু পালা খুবই লাভজনক, আপনার জমিতেও ব্যবহার করা হবে সব দিক দিয়েই, মানে পা থেকে মাথা পর্যন্ত। মানুষ যে বলে পা থেকে মাথা পর্যন্ত উপকার, সে গরু হলে সেই উপকারী বস্তু। আর এগুলো হচ্ছে সেই মূলা, ছোট ছিল দেখাতে পারিনি আপনাদের। পেঁয়াজ এই জমিতে একটু দুর্বল হয়েছে, কত ভালো গাছ হয়নি। এক জমিতে কত কিছু লাগাইছি, এত কিছু লাগালে মাটির উর্বরতা এমনি নষ্ট হয়ে যায়। এটা রসুনে কিছু আগাছা হয়েছে, সেগুলো পরিষ্কার করতে হবে, সময় খুবই কম। আর আপনারা যদি বাড়িতে আশেপাশে জায়গা থাকে অবশ্যই গরু লালন পালন করবেন, যাতে আপনাদের এই জমিতে জৈব সার অন্যের কাছ থেকে চেয়ে যেন না দিতে হয়। তাছাড়া গরু থেকে আমি অনেক কিছু পাই, সেটা আপনাদের পরবর্তী আরেকটা ভিডিওতে দেখাবো। আমার এই জমিতে যে আলুগুলো লাগাইছি সেগুলো হলো স্টিক আলু গাছগুলো দেখতে পাচ্ছেন, লম্বা লম্বা গাছ, খুবই বাড়ন্ত গাছ। আর আমার জমি কিছু পাশ দিয়ে কিছু পালং শাকের গাছ লাগাইছি আলের ধার দিয়ে। প্রতি বছর এখানে আমি পাতকপি বা ফুলকপি যাই বলেন, পাতকপি হচ্ছে এটা গ্রাম্য ভাষায়, ফুলকপি লাগাই থাকি। কিন্তু এবছর লাগানোর মানে সময় আসছিল, কিন্তু আগ্রহ কম থাকার কারণে লাগানো হয়নি, তাই আর দেখাতে পারলাম না। তবে পালং শাকের গাছগুলো খুব ভালোই হয়েছে। আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো পালং শাক, যা পুষ্টিতে ভরপুর। আর আপনাদের যেখানে যে আলু, পেঁয়াজ, রসুন যে জমিতে রোপণ করেন, তার এই আলের পাশ দিয়ে মাটি একটু কুপিয়ে এই বীজগুলো বপন করতে পারেন, যাতে আপনাদের এই সবজি যেন কিনে না খেতে হয়। আর মজার একটা ব্যাপার হলো, আমি এই শাকগুলো একদম অপছন্দ করি, খাই না, তবে আমার পরিবারের সবাই পছন্দ করে। এটা হলো আমার একটা বদ অভ্যাস যে শাক জাতীয় জিনিস আমি কমই খাই। আপনারা এখন যে শাক দেখতে পাচ্ছেন এটা হলো মসুর কালির শাক। এগুলো আমি মানে কাঁচা খেতে আমার একটু ভালো লাগে, অনেকে কাঁচাই খায় বিশেষ করে, তবে শাক হিসাবে এটা বেশি ব্যবহার করা হয় তরকারিতে, ভালোই লাগে খেতে। আজকে আমাদের একটু পানি সেচতে দেরি হবে, কারণ আজকে 4-5 জন একসাথে আসছে পানি সেচ দিতে। অনেকে আসছে, সামনে দেখতে পাচ্ছেন 2-3 জন আছে ওখানে। এই যে মৌলবি সাহেব, তার একটা ইউটিউব চ্যানেল আছে, যারা দেখেন একটু সাপোর্ট করবেন। তিনি আসছে সিজতে। অবসর সময়ে আমাদের গ্রাম অঞ্চলের মানুষ সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকে, তাই আমিও কাজ করার চেষ্টা করি। দেখা যাক যে কতক্ষণ লাগে আমাদের এই সিজতে। বর্তমানে জমির ভিতর দিয়ে ড্রেন দেওয়া হচ্ছে, যাতে পানি, আসলে আজকে আমরা এই আলু সেচবো না, কারণ মাটিটা ভেজা আছে, সেচ দিব না। আমাদের এই জমিটা সেচ দিতে হবে বিশেষ করে কয়দিনের মধ্যে। এটা যেহেতু সাটা আলু, আপনাদের বলছিলাম লাগানোর সময় সাটা আলু সেচ দিতে হয়। আর এটা হলো আপনার স্টিক আলু,
এটা কোন জাত স্টিকি সবাই বলে গ্রাম এলাকায়। আর মূল সম্ভবত আমাদের রসুন আর পেঁয়াজ আর মূলা সেচ দিতে হবে। অবশেষে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আমরা জাতটা মানে পেয়ে গেলাম। অনেকজন ছিল, যারা দেখতে পাচ্ছেন এটাই সেই জাত। আর এই নিচ দিয়ে আমাদের পানি তুলতে হয়, এখান থেকে পানি তোলা অনেক কষ্টের ব্যাপার একটা, তবুও পানি তুলতে হবে, ফসলে পানি দিতে হবে। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আমরা জাত পেলাম এবং অবশেষে পানি উঠলো। এখন সেচ দেওয়ার পালা। যেহেতু আলুর জমিতে পানি পৌঁছে গেছে, আর সামনে যে রসুন পেঁয়াজ মূলা এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সেচ দেওয়া হয়ে গেছে। এই যে এরকম একটা করে ড্রেন ভরে গেলে আরেকটা ড্রেন কেটে দিতে হবে। আপনাদের আমি পানি সেচ দেওয়ার ভিডিও A to Z দেখালাম না, কারণ এতে ভিডিওর আকার বড় হয়ে যাবে। তাই আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকবেন এবং আমার এই ভিডিওগুলো দেখবেন আর প্রয়োজনে সাপোর্ট করবেন। ধন্যবাদ।